আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মুদাসসির মম লাইফস্টাইল ব্লগ থেকে আমি হেনা প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আমার ভাইয়া ও আপুরা, আঙ্কেল আন্টিরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার প্রাণপ্রিয় ভাইয়া ও আপুরা, আঙ্কেল আন্টিরা, আপনাদের কাছে আমার সেই একটাই অনুরোধ, যারা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন আর দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটা আরও 5 জনের কাছে পৌঁছিয়ে দিতে। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে যাবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আর আপনারা সময় সুযোগ বুঝে আমার এই ভিডিওটা দেখে নিতে পারবেন। আমার প্রাণপ্রিয় ভাইয়া ও আপুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি রুটিগুলো বানিয়ে নিয়েছি আর বানিয়ে এখন সেঁকে নিচ্ছি। তো আজকে ভাবলাম রুটি বানিয়ে খাই। তো মাঝে মাঝে রুটি বানাই, তবে মুদাসির ছোট অনেক দুষ্টুমি করে, তাই প্রতিদিন রুটি বানানো হয় না। মুদাসির বাবা মাঝে মাঝে বাইরে থেকে রুটি নিয়ে আসে, আবার মাঝে মাঝে ভাত রান্না করি, আবার মাঝে মাঝে একটু বোয়া ভাতও রান্না করি। তো এক এক দিন এক এক রকম আইটেম তৈরি হয়। যাই হোক, আজকে ভাবলাম যে রুটি বানাই। আর মুদাসির তো শুকনো রুটি খায় না, তাই তার জন্য একটা তেলে ভেজে পরাটা বানিয়ে নিলাম। তো মুদাসির পরাটা খাবে আর আমরা এই শুকনো রুটি খাবো। তো রুটি খাবো এজন্য গরুর মাংস রান্না করা ছিল, তো সেটাকে আমি গরম করে নিচ্ছি আর চা বসিয়ে দিলাম চুলায়। তো এই তো আজকে সকালের নাস্তা হচ্ছে শুকনো রুটি, গরু মাংসের ঝোল, আর হচ্ছে পরাটাটা হচ্ছে মুদাসিরের জন্য বানিয়েছি। সে শুধু পরাটাটাই খাবে। তো আর আমরা রুটি খাবো আর আমি তো চা খাবো, এজন্য চা বসিয়ে দিয়ে আসলাম। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এখন নাস্তা করে নিচ্ছি, সকালের নাস্তা। তো আমার নতুন ভাইয়া ও আপুদের উদ্দেশ্যে আমার সেই প্রতিদিনকার একটাই কথা, যারা আমার চ্যানেলটিতে নতুন ভিজিট করেছেন, এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আর আপনারা আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। এই তো আপুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি নাস্তাটা করে নিচ্ছি। তো আমি একাই নাস্তা করছি। তো মুদাসির আর মুদাসিরের বাবা একসাথে নাস্তা করবে। আর মুদাসির সবসময়ই আর বাবার সাথে নাস্তা করে বেশিরভাগ সময়ই। তো আমি নাস্তা করে কিন্তু এর মধ্যে মুদাসির আর মুদাসিরের বাবাও নাস্তা করে নিয়েছে। আর আমি এই যে চা বসিয়ে রেখে আসছিলাম চুলায়, তো এখন আমি চাটা খেয়ে নিচ্ছি। আসলে চা তো খেতেই হবে, যত কিছুই খাই, আর চাটা খেলে আমার কাছে সকালবেলা একটা রিফ্রেশ লাগে আর খুবই ভালো লাগে। তো চা খেয়েছি আর মুদাসির বাবা নাস্তা খেয়ে চলে গিয়েছিল বাজারে। এই তো ডিমওয়ালা চিংড়ি মাছ নিয়ে এসেছে আর টাটকা শোল মাছ নিয়ে এসেছে। তো এই তো দেখেন, আজকে মুদাসিরের বাবা ডিমওয়ালা চিংড়ি মাছ আর টাটকা শোল মাছ বাজার করে নিয়ে এসেছে। তো আমি আবার দেখছি যে প্রতিটা মাছেই, চিংড়ি মাছেই পেটে ডিম আছে। যাই হোক, মাছ কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে আমি কিন্তু রান্না করতে চলে আসছি। তো প্রথমে আমি শোল মাছটাকে রান্না করব। তো শোল মাছ রান্না করার জন্য প্রথমে একটা কড়াইতে আমি তেল দিয়ে এর মধ্যে কিছু পেঁয়াজ দিয়ে হালকা ভেজে নিচ্ছি। তো আজকে আমি শোল মাছের ঝোল রান্না করব, তবে অনেক ঝোল না, হালকা আঠা আঠা ঝোল রান্না করব। এই তো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুনটা পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে একটু মিক্সড করে এর মধ্যে এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিব, একটু লবণ দিয়ে দিলাম। কিছুক্ষণ নেড়ে এই মশলাটা মিশিয়ে নিব।
কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর অফ ক্যামেরায় আমি একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষিয়ে নেওয়া হলে এখন আমি শোল মাছটা দিয়ে দিচ্ছি। তো শোল মাছটা এখন মশলার সাথে ভালো করে আমি কষিয়ে নিব। আর এই কষিয়ে নেওয়ার সাথে সাথে আমার ভাইয়া ও আপুদের কাছে আমি একটা কথা বলি, আমি অত ভালো করে গুছিয়ে কথা বলতে পারি না। আমার কথা ও কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার প্রতিদিনকার ব্লগগুলোতে আমার কথা দ্বারা আমি যদি কাউকে আঘাত দিয়ে থাকি প্লিজ নিজের আপনজন ভেবে আমাকে ক্ষমা করে দিবেন। আর এই তো আপুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি এখানে শোল মাছটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আমার আপু ও ভাইয়াদেরকে আমি একটা কথা বলি, যারা আমার ভিডিওটা দেখতেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, এটা আমার বিশেষ বিশেষ অনুরোধ। আর আরেকটা কথা, প্লিজ কেউ ভিডিওটা টেনে টেনে দেখবেন না, দয়া করে সবাই ফুল ওয়াচ করে দিবেন। এই তো আমি একটু লবণ দিয়ে দিলাম, যেহেতু শোল মাছটা যদি এখন লবণ দিয়ে দিই তাহলে মশলার সাথে ভালো করে মাছটা কষিয়ে নেওয়া হবে। তো আমি একটু ঝাল ঝাল খেতে পছন্দ করি, তাই একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আমার আপুরা প্রতিদিন দেখি অনেক সুন্দর করে রান্না করে আর অনেক ভালো ভালো খাবার তৈরি করে। আর আমার আপুদের রান্না দেখতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর রান্নাটা বিশেষ করে আমি কিন্তু বেশ মনোযোগ দিয়ে দেখি। আসলে আমরা মেয়েরা কিন্তু যতই রান্না জানি তারপরও কেন জানি না অন্যের রান্না দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আর এই তো মশলাটা দিয়ে আমি কিন্তু কিছুক্ষণ নেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এই শোল মাছটা একটা ডিম হয়েছিল, তো আমি কিন্তু দিয়ে দিয়েছি মাছের সাথেই। তো মুদাসিরের বাবা আজকে যে মাছ নিয়ে এসেছে, তো চিংড়ি মাছেও ডিম ছিল আর শোল মাছটাতেও ডিম হয়েছে। তো আজকে আমাদের দুপুরের খাবার মেনু কী হবে সেটাই আমি বলছি। শোল মাছের ঝোল, আর মুদাসিরের বাবা যেহেতু টাটকা চিংড়ি মাছ নিয়ে এসেছে, টাটকা চিংড়ি মাছগুলোও ছিল আর শোল মাছটাও টাটকা ছিল। আর এজন্য সে বলেছে কয়েকটা চিংড়ি মাছ ভাজতে। আসলে মুদাসিরের বাবার চিংড়ি মাছ ভাজাটা বেশ পছন্দ, আমিও পছন্দ করি। আর এই তো শোল মাছটা প্রায় হয়ে আসছে, তাই আমি কিছু ধনেপাতা দিয়ে দিলাম। এই তো শোল মাছের ঝোলটা কিন্তু একদম প্রায় হয়ে আসছে। আর বিশ্বাস করেন এই শোল মাছের ঝোলটা কিন্তু দুর্দান্ত লেগেছিল খেতে, খুবই ভালো লেগেছিল। তো শোল মাছটা আমি এক পাশে রান্না করে নিচ্ছি আর অন্য পাশে কিন্তু আমি চিংড়ি মাছটাকে ভাজি করে নিচ্ছি। যেহেতু ডিমওয়ালা চিংড়ি মাছ তাই আমি উপরের খোসাটা আর ছাড়াইনি, তো এইভাবে মাছটাকে কেটে ভেজে নিচ্ছি। তো আমার মতো কোন কোন আপুরা চিংড়ি মাছ ভাজা খেতে পছন্দ করেন আপুরা কমেন্টে জানাবেন। তো আমার নতুন বন্ধুদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি, আপনারা প্লিজ আমার পাশে থাকেন, আমিও আপনাদের পাশে থাকব। আর এই তো চিংড়ি মাছটা কিন্তু আমি কথা বলতে বলতে ভেজে নিচ্ছি। তো মুদাসিরের বাবার তো শোল মাছের ভুনা বা হালকা ঝোল হলে তার বেশ পছন্দ হয়ে যায়, কিন্তু আমি কিন্তু একটু লাউ দিয়ে শোল মাছ খেতে বেশ পছন্দ করি। তো যেহেতু লাউটা আমি একাই খাবো, মুদাসিরের বাবা অত একটা খাবে না, তাই এই তো এখানে শোল মাছের মাথা আর কিছু মাছ দিয়ে আমি একটা লাউ রান্না করে নিলাম।
তো টাটকা শোল মাছ দেখে লাউটা না রান্না করে আমি আর পারলাম না, লাউটা রান্না করে নিলাম। তো রান্না বান্না হয়ে গেছে। আর আজকে আমরা এখন দুপুরে খাওয়া দাওয়া করব। এই তো চিংড়ি মাছ ভাজি, শোল মাছের ঝোল আর মাছের মাথা দিয়ে লাউ রান্না করেছি আর ভাত। তো টেবিলে খাবার আমি পরিবেশন করে নিয়েছি। ভিডিওর কিন্তু একদম শেষ প্রান্তে চলে এসেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আর যদি বেঁচে থাকি এরপর দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে।